গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি, কিন্তু আসলে আমার এই ঠান্ডা গরমে না একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, জানো তো। মানে বেশ ভালোই মতোই ঠান্ডা লেগেছে। তো কিছু আর করার নেই, কারণ সকালবেলা একটু গরম, আবার রাত্রিবেলা বেশ ঠান্ডা লাগে। আমার তো লাগেই, জানি না তোমাদের লাগে কিনা, কারণ কলকাতায় অতটা ঠান্ডা নেই। আমাদের এখানেও নেই, কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে। তো সেই হিসাবে আবার এদের লাগে গরম, সেই জন্য ফ্যানও চলে। সবে মিলেই ওই জন্য একটু এই ওয়েদার চেঞ্জটাই না আমার একটু এরকম একটু হয়। তো যাই হোক, সেটা নিয়ে আমি কোনো কিছু ভাবি না। তো এখন এই সকালবেলা আগেই প্রথমে ঝাড়ু দিলাম, ঘর ঝাড় দিয়ে বিছানাটা আগে তুলে নিলাম। আর পায়েলের বাবা একটু বাজার করতে গেছে আজকে। বেশি কিছু আনবে না, অল্পের উপর দিয়ে আমি আনতে বলেছি, কারণ আজকে পায়েলের কাকিমা আসবে। কাকিমা মানে যে দুবাইতে থাকে, ওই কাকিমা আজকে আমাদের বাড়িতে আসবে, ফোন করেছে আর কি। কালকে রাত্রিবেলায় হঠাৎ করেই আর কি, আসলে ও কলকাতায় এসছে কাজেই, আর একটু কলকাতায় এসছে, ও বাপের বাড়িতে এসছে আর কি, ওখান থেকে আজকে আমাদের এখানে আসবে। একাই এসছে, একাই আসবে আর কি। বললো দিদি আমি যাব। আমি বললাম আসো। আর ওই জন্য দুই যায় মিলে একটু খাওয়া দাওয়া হবে। যাই হোক, ও অনেক দিন ছাড়া ছাড়া আসে তো, আর আমাদের খুব ভালোবাসে বলেই আর কি। আর এখানে বাড়ি ঘর রয়েছে পড়ে, সেগুলো ওই যতটুকু আমরা দেখভাল করতে পারি আমরা করি। আর সেই জন্য মাঝখানে এসছে যখন কলকাতায়, ওই জন্য বাটানগরে আসবে। তো ওই জন্য একটু তাড়া। পায়েলের বাবা গেছে বাজার করতে, বাজার করে দেখি কি নিয়ে আসে। আমি বলেছি যে যাই নিয়ে আসো, মানে ও একা সেরকম কিছু করতে বারণ করে, অল্পের ওপর দিয়ে করব। আর আসলে পরে বলে দিদি তুমি যদি রান্না করো তাহলে কথা বলবো কখন, এটা একটা ব্যাপার। তো ওই সুযোগে এখন একটু বিছানা তুলতে এসছি। এখানে বিছানাপত্র কমপ্লিট তুললাম। তো পায়েলের বাবা এখনো এই কম্বল গায়ে দেয়, ওর কম্বল লাগে না। ও বলছে আমি কম্বল, আমি বললাম তুলে দাও, ও তুলবেও না, এরম ভাবে রয়েছে জানো। আর আমার কষ্টের সীমা নেই। আর তারপরে জামা কাপড়গুলো পুরো অগোছালো করে রেখেছিল, ওগুলো গুছলাম। এখানে মোটামুটি একটু গুছিয়ে রেখেছি। আমার একটু গোছাগাছি ছাড়া না একটা লোক আসলে কিরকম ভাবে বলো তো। এই সব এলোমেলো করেছিল, তো সব এখন সুন্দর করে গুছালাম। আর এখন পায়েলের বাবা হয়তো ভাববে যে এগুলো কি। এগুলো আসলে পায়েলের বাবা একটু ওই আয়ুর্বেদিক একটু আবার ওষুধ খাচ্ছে। দু একজন বলেছে আয়ুর্বেদিক ওষুধ খাও, তাহলে শরীরটাও ঠিক থাকবে। তো সেই হিসাবে এই ওষুধের এগুলো দেখতে পাচ্ছ। মা এখন কাটাকাটি করতে বসেছে। কাটাকাটি কি মানে এখন তো বেগুন কাটছো, আর পেঁয়াজ কি কাটা হয়ে গেছে? না, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, আলু কাটবো, আজকে সিম্পলি রান্না করবো। বেগুন কাটলাম, বেগুন ভাজা, ডাল, আর এখানে বাবা এনে রেখেছে আজকে সকালবেলা একটু চা করলাম, একটু এলাচ দিয়ে চা করলাম, এলাচ লবঙ্গ দিয়ে। আর কাকিমা আসবে বলে ব্রেকফাস্ট বানিয়েছিল, লুচি আর আলু ভাজা আজকে। তো সেটাই আমরা ব্রেকফাস্টে খাবো। তো এই তো চা করলাম, আর ব্রেকফাস্টও আমার করা হয়ে গেছে। ব্রেকফাস্টে তো আজকে এই যে লুচি, আর পায়েল তাই ছুটে ছুটে হাসছে, কিন্তু ও খায় না। ও এখন এগুলো মানে নিজে থেকেই বলে আমি খাবো না। ওই জন্য যাই হোক, ওকে ওকে তো এমনি আসলে তোমরা বলেছো না লেবু জলটা, দেখো লেবু জলটা না আমি আগে দিতাম না, মাঝখানে গরম জল দিতাম, তারপরে ওই জিরে, মৌরি আর মেথি,
এই 3টে দিয়ে জল দিতাম। তো একটু চেঞ্জ করে করে দিই আর কি কোনো দিন, কারণ আমার এই যে দেওর এই যে যা আসবে এই দেওরই বলেছিল, ও তো রেডিওলজিস্ট, ও বলেছিল যে আমি এরকম গরম জলে লেবু দিয়ে খাই, আমরা সবসময় খাই, তাতে শরীর ভালো থাকবে, তো তুমি পায়েলকে দিতে পারো, সেই হিসাবেই আর কি আবার শুরু করেছিলাম। তো যাই হোক, তোমরা যখন বলেছো সেন ঘুরিয়ে ফিরিয়ে আর কি দেবো, কোনোদিন লেবু জল, কোনোদিন ওই জল, এটাই দিই। আর এখন গরমে ওই বেল রয়েছে বলে একটুখানি বেলের শরবত দিই আর কি, আর যেদিন থাকবে না সেদিন তো গ্রিন জুস, এই। আর তাও ও বলছে মা আমি একটা লুচি খাই, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, একটা তুই তুলে নিবি। আর ও খায় না, আর কি করব, আলু ভাজা সকালে ব্রেকফাস্টে যা আসবে অত দূর থেকে, ওই জন্য এটাই করলাম। তো যাই হোক, এখন এই তো কাজকর্ম শুরু করছি, তো নিজেও একটু এখন ব্রেকফাস্ট সেরে নিই। এখানে এখন আলু কাটা আমার হয়ে গেল, ভালো করে ধুয়ে একটু জল দিয়ে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। পায়েলের বাবা আসলে অনেকদিন পরে আসছে তো, ওই জন্য পায়েলের বাবা আজকে একটুখানি, ও একটু খেতে ভালোবাসে, ওই জন্য আর কি এই মাটন আজকে এনেছে। অল্প করেই এখানে 500 বা 550 মতো আর কি মাটন এনেছে। ওই বললো এটা লিসা ভালো খায়, সেই জন্য আনলাম। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য এই এখন ম্যারিনেট করে রেখেছি। এই পেঁয়াজটা এখনো দেওয়া হয়নি, এখন পেঁয়াজ দেব, কারণ শুধু আর কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে সব করে নিলাম আর কি। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা এখনো দিইনি। আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু রেখে দেবো, তার ফাঁকে একটু ডাল পত্র এগুলো করে নিই। মাংস রান্না করবে বলে ফোড়নে একটা দুটো তেজপাতা দিয়ে দিল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিল। তারপরে পেঁয়াজটা ভাজতে শুরু করলো আর তার মধ্যে দিয়ে দিল হচ্ছে তোমার গোটা গরম মশলা। তারপরে মাংসটা দিয়ে দিল আর কি কষানোর জন্য। সব কিছু একসাথে কষছে। আর একটা যেহেতু গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছে, সুন্দর একটা অ্যারোমা, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো এখন ভালো মতন কষাচ্ছে। আর কষাতে তো মাটন তো একটু কষাতে সময় লাগে, তো সময় নিচ্ছে। তো আস্তে আস্তে তেল আর একটু তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিল কালারের জন্য। আস্তে আস্তে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আম তো সিদ্ধ হতে শুরু করেছে আর কি, যেহেতু কষছে। তো আ মিনিট 15 কষালো। তারপরে তো আমি আবার একটু টেস্ট করে দেখেছিলাম। তো ভালোই হয়েছিল জানো তো। তো যাই হোক, এখন কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিলাম, আলু দিলাম, তো এবারে প্রেসারে বসিয়ে দেবো। তো রান্না বান্না এখন শেষ করলাম, মানে এখন এই প্রেসারে বসিয়ে দিয়েছি, এখন এটা হলেই ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপর টেবিলে আর কি খাবার দাবারগুলো রেখে দেবো। ইতিমধ্যে যাও এসছে, তো এসে ওকে আবার ব্রেকফাস্ট দিলাম, দিয়ে ও খেলো, খেয়ে তারপরে একটু শরবত দিলাম আর কি। গরম থেকে এসছে বলছে দিদি এত আজকে আমি হ্যারাস হয়েছি, মানে সে গাড়ি পাচ্ছে না কিছুতেই, আমাদের মহেশতলার দিকে আসছেই না কোনো গাড়ি। তারপরে যাই হোক, ওই জন্য একটুখানি বেলা হয়ে গেছিলো আসতে। তো এখন ওদের বাড়িতে গেছে আর কি। আর আমি একজনকে বলে রেখেছিলাম আর কি, এই ঘর দুয়ারগুলো একটু মানে ঠিক পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছে আর কি, ওই মাঝে মাঝে আসলে পরে, আর না তো তো ঘরগুলো বন্ধই থাকে না, ওই জন্য ওগুলো পরিষ্কার করছে। আর এটার রান্নাটা কমপ্লিট হলেই তারপর আর কি কি রান্না করলাম তোমাদের দেখাবো। তো আজকে রান্না করলাম এখানে ভাত, আর এই তো বেগুন কেটেছিলাম, বেগুন ভাজা, এখানে মুগ ডাল বানালাম, কাঁচা মুগ ডালই বানিয়েছি। আর এখানে যে কুল, অল্প কুল, ও আসবে বলে ও কুলের চাটনি খুব ভালো খায়, সেই জন্য একটুখানি কুলের চাটনি বানালাম। আর এই যে মাটন, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমি আবার মাঝে মাঝে গিয়ে একটু দেখছি, তো এক ঝলক যাকে দেখাবো ও আসলে পরেই দেখাবো, কারণ ওদের ঘরের অবস্থা খুব খারাপ,
এখন পরিষ্কার চলছে। তো আমিও এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। আজকে থাকতে বললাম, যে থাকবে না, কারণ ওর এক বন্ধুর ছেলের আজকে জন্মদিন, সেখানে যাবে। সেখান থেকে বলে, দিদি আমি চলে যাব, কারণ আমার শুক্রবারে ফ্লাইট, আমি শুক্রবার দিনও চলে যাবে, অনেক কাজ রয়েছে, ওই জন্য আজকে আর থাকলো না। তো আমিও ইতিমধ্যে একটু, আমারও কিছু এই গ্যাস ট্যাসগুলো একটুখানি মুছে নিই, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, এরপর স্নান করে পুজো দেবো। আমার যা অনেক গল্প টল্প করেছি, তো এখন চলে যাবে বলে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ ওকে। দিদির সাথে এখন অনেক গল্প টল্প করেছি, আর আমার সময় কম তো আমি থাকতে পারছি না, আমি একটু বাদে চলে যাবো। আর এই যে এখন পায়েলের বাবা ঢুকছে। তো কাকিমণি তো চলে গেল। কাকিমণি যখনই মানে কলকাতায় আসে, একবার আসলে বাটানগরে আসে, দেখা করে যায়। আর কাকু কাকিমার সাথে মার কথা হয়, আমার সেরকম কথা হয় না, বাট মা বাবা কন্ট্যাক্টে থাকে। হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, কল হয়তো হয় না, হোয়াটসঅ্যাপে টেক্সট বা কল এগুলো হয় মাঝে মাঝে। তো কাকিমণি এতদিন পরে আসলো, ভালোই লাগলো। আর একটু খুনসুটি করলাম, কারণ এই কাকার যখন বিয়ে হয়েছিল আমি তখন স্কুলে পড়ি, মানে খুব ছোট। এ আর আমি স্কুল থেকে আসতাম আর কাকিমণির সাথে গল্প করতাম। স্কুলে সারাদিন কি করলাম সেই গল্পগুলো এই কাকিমণির সাথে করতাম। তো অনেক অনেক স্মৃতি আছে। তো আর আজকে খুব ফাজলামি মেরেছি কাকিমুনির সাথে, জানো তো, সেই ফাজলামিগুলো আর তোমাদের বললাম না। তো ভালোই লাগলো কাকিমুনির সাথে দেখা হয়। তো আজকে আমাদের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আজকের ভিডিওটা, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।